আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার সকল দিনী ভাই বোনেরা, একটা বিষয়, যারা এই কথাটা স্বীকার করতে রাজি নন, এই হাদিসটা যারা অস্বীকার করেন, অর্থাৎ বেনামাজির ক্ষেত্রে এই হাদিসটা, আমাদের দেশের মুসলমানরা, আমাদের দেশে না, বেশিরভাগ পুরো ওয়ার্ল্ডে একই অবস্থা। মুসলমান আমাদের আদম সন্তান মনে করে নামাজ ছাড়ি দিলে ইমান যায় না, এটা মনে করে। এটা নামাজ ছাড়ি দিলে ইমান চলে যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সকল সাহাবীরা বলে গেছেন। যার নামাজ না তার ইমান নাই, যার রোজা নাই তার ইমান, এটা বলেন নাই। যার রোজা নাই তার ইমান নাই, যার হজ নাই তার ইমান নাই, এটা বলেন নাই। যে জাকাত নাই তার ইমান, এটা কখনো বলেন না, কোনো সাহাবী বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই। কিন্তু যখন কোনো আদম সন্তান নামাজ ছেড়ে দিতেন, তাকে কাফের বলে তারা মনে করতেন, অর্থাৎ তার সে কাফের। তো আমি সহজ করে বোঝানোর জন্য একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে। যারা মানে এই হাদিসটা অস্বীকার করতেছে ডাইরেক্ট, যে নামাজ না পড়লে কি ইমান তো আছে আমার মা মুসলমান, বাপ মুসলমান, আমি তো মুসলমান, আমার তো ইমান আছে, তারা মনে করে এটা। তাদের জন্য আল্লাহ পাকের আদেশ অমান্য করে যদি সেজদা না করার কারণে যদি কাফের হয়ে যায়, আমি আবার বলতেছি, আল্লাহ পাকের আদেশ নির্দেশ অমান্য করে বাবা আদমকে সেজদা না করার কারণে যদি শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, বলে কোথায় ফেলি কথাটা? সূরা বাকারা 33 থেকে 34 নম্বর আয়াতে পড়ে দেখুন, ওখানেই আছে। শয়তান যদি, যে শয়তান তার এত ন্যাক আমল ছিল দুনিয়াতে, যে আল্লাহর জমিনে এমন কোনো জায়গা নাই, ইঞ্চি পরিমাণ জায়গা নাই কি খালি নাই যেখানে শয়তানের সেজদা পড়ে নাই। এত আমল করেছে শয়তান, যাকে তার আমলের কারণে আল্লাহ পাক বেহেশতের মধ্যে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। শয়তান হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত। তো সে শয়তান যদি আল্লাহ পাকের নির্দেশ আদেশ অমান্য করে, বাবা আদমকে সেজদা না করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমাদের মতো নগণ্য বান্দা, আদম সন্তান নগণ্য, কিসের আমল করতেছে? আর কিসের আমল করতে পারতেছি আমরা? হায়াতে কয়দিন, আর কিসের আমল আর আমাদের? সে আদম সন্তান যদি আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে, আদেশ অমান্য করে, সেজদা না করে, অর্থাৎ সালাত আদায় না করে, সে কি কাফেরদের অন্তর্ভুক্ত হবে না? অবশ্যই সে কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের নিষেধ অমান্য করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে যদি কাফের হয়ে যায়, আল্লাহ পাকের আদেশ নির্দেশ অমান্য করে আল্লাহকে সেজদা না করলেও কাফের হয়ে যাবে। এটা কারো বুঝে আসলেও এটা সত্য, না আসলেও সত্য, কসম আল্লাহর। আর এই কথাটা অস্বীকার কারা করে? যারা নামাজ পড়ে না তারা অস্বীকার করে। এই কথাটা অস্বীকার কারা করে? যারা নিজের নামাজ পড়ে কিন্তু তার আহলে বায়াতরা নামাজ পড়ে না, এই জন্য তারা অস্বীকার করে এটা, এই হাদিসটা, এই কথাগুলা। আশা করি আমি বুঝাইতে পেরেছি। এর থেকে সহজভাবে বোঝানোর জন্য আল্লাহ পাক আমাকে কেন আর কাউকে এলেম দিছে কিনা এই ব্যাপারে আমার জানা নাই। আল্লাহ পাকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে যদি কাফের হয়ে যায়, যারা মাজারে গিয়ে সেজদা করে সে কাফের, যারা শিবের পূজা করে সে কাফের, যারা শিবলিঙ্গের পূজা করে সে কাফের, যারা মা কালীর পূজা করে সে কাফের না, যারা গরুর পূজা করে সে কাফের, যারা কৃষ্ণের পূজা করে তারা কাফের, সবাই বলে কাফের না। যারা মুসলমান দাবি দেয় তারা তো কাফের বলে তাদেরকে। আল্লাহ পাকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে যদি কাফের হয়ে যায়, যেমনিভাবে কাফের হয়, সে তেমনিভাবে আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করে আল্লাহ পাককে সেজদা না করলে কাফের হয়ে যাবে সে। প্রথমটা সবাই, সকল মুসলমান নামধারী আদম সন্তানের প্রথম অংশ সবাই বুঝে আসে কাফের, দ্বিতীয় অংশ বুঝে আসে না, স্বীকার করে না। কেন? স্বীকার করলে হতুয়া নিজের দিকে চলে আসবে, ঘুরে আসবে, এই জন্য নিজের আহলে বায়াতের দিকে ঘুরে আসবে, এই জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।
আশা করি কথাটা বুঝাতে পেরেছি আমি। যারা নামাজ পড়েন নাই, এখনো দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ পাকের রহমত আর নাম ফর আপনাকে এখনো জিন্দা রেখেছে, তওবা করার সুযোগ আছে, এখনো ঈমান আনার সুযোগ আছে আপনার। এখন আপনি কাফের অবস্থা আছেন, যার নামাজ নাই তার ঈমান নাই। কথাগুলো আমার না, কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কথাগুলো সকল সাহাবীদের, কথাগুলো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর, কথাগুলো কামাল উদ্দিন জাফরির। মানে একজন একজনকে কপি করতেছে আর কি। মূল ফাউন্ডেশন তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনারা ওনাদের যেভাবে বলে গেছেন, ওনাদেরকে আল্লাহ যেভাবে হিকমত দিয়েছেন ওইভাবে বলে গেছেন। আল্লাহ আমাকে যেরকম হিকমত দিয়েছেন আমি ওইভাবে বুঝাইতেছি, আমি বলতেছি আমি এতটুকুই। আমি আবার বলতেছি, আল্লাহ পাকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করে, যদি কাফের হয়, যেমনিভাবে কাফের হয়ে যায়, আল্লাহ পাকের আদেশ নির্দেশ অমান্য করে আল্লাহকে সেজদা না করলেও সে কাফের হয়ে যাবে, সে কাফের। অর্থাৎ এক কথায় যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ আছে সে কাফের, যার নামাজ আছে সে কাফের। কাফের বললে গায়ে জ্বলে, অমুসলিম বললে গায়ে জ্বলে না কিছু কারো কারো। আবার অমুসলিম বলা কথাটা শুনতে একটু মাঝে মধ্যে সুন্দর লাগে কারো কারো কাছে। তো যারা নামাজ পড়েন নাই, বালেগ হওয়ার পরে পর্যন্ত যারা নামাজ এতদিন পড়েন নাই, আল্লাহ পাকের রহমত আপনার উপর, আপনাকে এখনো জিন্দা রেখেছে। আল্লাহ পাক চিরজাহান্নামী না হওয়া থেকে সুযোগ এখনো রেখেছেন আপনার জন্য। এখনো সময় আছে, আপনি তওবা করুন, ঈমান আনুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনুন, শুধু মুখে বললে ঈমান আসে না। ঈমান শুধু ঈমান মুখে না, ঈমান মাই খল্লি মে ফাম, ঈমান খল্লি ফিল কলব, ঈমান মাই খল্লি ফিল ফাম। ঈমান মুখে থাকে না, ঈমান থাকে কলবে। যার কলবের কথা মুখের কথা এক, সেটা তার প্র্যাকটিক্যালি ফুটে উঠবে। যার কলবের কথা মুখের কথা এক নয়, সে মুনাফিক, তার সেটা প্র্যাকটিক্যালি ফুটে উঠবে না, কখনো বাস্তবে দেখা যাবে না। তো যারা নামাজ পড়েন না এতদিন, এখনো আছে, তওবা করুন। এর মধ্যে থেকে আর নামাজ ছাড়া যাবে না, কারণ যার নামাজ না সে কাফের। আপনি মনে করেন আমি স্বীকার করলে তো এই কথাগুলো স্বীকার করলে তো আমি কাফের হয়ে যাব। আপনি স্বীকার করলে আপনি কাফের, না করলে আপনি কাফের, যদি আপনি নামাজ ছেড়ে দেন ভাই, যদি আপনি নামাজ ছেড়ে দেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে আলেমের লেফাজারি মানুষ বাতিনি শয়তান, কিছু বেশিরভাগ বাতিনি শয়তান, আলেম নামের জাহেল বেশিরভাগ, তারা বলে যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দে, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দে, তার জন্য এই শাস্তি। আরে ভাই, নামাজ তো সবাই ইচ্ছাকৃতভাবে ছাড়ে, হারামজাদা জাহেল। অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা হয়, কাজা মানে দেরি হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া, দের हो जाना। কাজা মতলব তাখির, আনাসল্লি তাখির, ইনতাসল্লি তাখির মানে দেরি হয়ে যাওয়া, দেরিতে নামাজ পড়েছো তুমি। কাজা শব্দের অর্থই হলো দেরি হয়ে যাওয়া। অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা হতে পারে না, অনিচ্ছাকৃতভাবে নামাজ কীভাবে ছাড়ে? আবার নামাজ ছাড়াই হয় ইচ্ছাকৃতভাবে। তবে এই কথাটা একজন বেনামাজি স্বীকার করেছে, না ঠিক আছে, নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ে সবাই, অনিচ্ছাকৃতভাবে না। তখন বলছি আমি, আমার পরিচিত এক বেনামাজির সামনে যখন কথাটা বলতেছি আমি, এটা স্বীকার করছে, এটা নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়ি। কিন্তু আমাদের দেশে জাহেলরা বলে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছাড়িয়ে দেয়, মানে নামাজের ক্ষেত্রে বয়ান করতে গিয়ে এই কথাগুলো বলে আর কি। আরে বা হারামজাদা জাহেল, নামাজ অনিচ্ছাকৃতভাবে ছাড়ে না, নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ে সবাই। অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা হয়ে যায়, দেরি হয়ে যেতে পারে, ঘুমের কারণে কিংবা কামের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো বাহানায়। বিসমিল্লাহ। কাউকে ছোট করার জন্য কথাটা বলি না আমি, মনের ক্ষোভে কথাটা বলেছি আমি, কারো তো নাম নিই নাই আমি। তো আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক
সবাইকে কথাগুলো বুঝা সহি বুঝদান করো। আল্লাহ পাক আমাকে এমন সবাইকে ন্যাক হায়াত দান করো, হিদায়াত দান করো। ওয়া তাওফিকুল্লাহ বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা।